অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ব্যাটাররা। এ যেন দুর্বল দলের বিপক্ষে বাংলাদেশের আসল সামর্থ্য দেখল ভক্তরা। ওপেনিংয়ে ব্যর্থতার পর মুমিনুল হকের কিছুটা লড়াই, তাছাড়া সেভাবে কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে 191 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার বোলাররাও করেছে হতাশ। সিলেট টেস্টের প্রথম দিনটা চাইলেই কি ভুলে যেতে পারবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত? প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের ঘরের মাঠে নাকানি চুপানি খেল শান্ত দল। মাহমুদুল হাসান জয় ও সাদ্দাম হোসেন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। ওপেনিংয়ে তারা ব্যর্থ, উইকেট বিলিয়ে দিয়ে প্রথম ধাক্কাটা দেয় তারাই। এরপর শান্ত ও মুমিনুল দলের হাল ধরলেও শেষ অবধি তাদেরকে ফিরতে হয়। মুমিনুল কিছুটা নিজেকে মেলে ধরলেও ইনিংসটা 50 পেরোনোর পর 56 রানেই কাটা পড়েন তিনি। শান্ত ফিরেন 40 রান করে। এরপর আর সেভাবে কেউ হাল ধরতে পারেনি। সব উইকেট হারিয়ে 191 রানে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ। বাংলাদেশ যেখানে ব্যাটিং করে ব্যর্থ, সেই একই মাঠে জিম্বাবুয়ে 14 ওভার 1 বলে 67 রান তুলে কোনো উইকেট না হারিয়ে নাহিদ রানা ও হাসান মাহমুদদের আগেই পড়ে ফেলেছে জিম্বাবুয়ের ব্যাটাররা। তাই তো হেসে খেলেই মোকাবেলা করেছে জিম্বাবুয়ের ব্যাটাররা। টেস্টে বাংলাদেশের এমন অবস্থা নতুন নয়, তবে ঘুরে দাঁড়িয়েছে অনেকবার। এই সংস্করণে আরও উন্নতি করতে হবে শান্তদের। তাই তো সোমবার লাঞ্চ ব্রেকের আগে জিম্বাবুয়েকে অল আউট করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে। তা না হলে জিম্বাবুয়ের বিপক্ষে তিক্ত অভিজ্ঞতা অপেক্ষা করছে শান্ত বাহিনীর জন্য। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।